নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সূর্যা কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আলু পটল দিয়ে ডিমের ডালনা। চলো কিভাবে শুরু করি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে এখন আমি মাস্টার্ড অয়েল ইউজ করব। ঠিক আছে, আমার কড়া অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো মাস্টার্ড অয়েল দেওয়ার পরে আমি এখন পটলগুলো ভেজে নেবো। ঠিক আছে বন্ধুরা, আমি পটলগুলো হচ্ছে গিয়ে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন পটলগুলো ভেজে নেবো। এইভাবে পটলগুলো একসাথে ভেজে নেবেন পুরো ভালোভাবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, এবারে আমি আলুগুলো ভেজে নেবো। আলু চলে গেল, আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এবারে আমি ডিমগুলো ভেজে নেবো একসাথে। ওকে, এইভাবে একটা একটা দেবেন। বন্ধুরা, এখানে আলু ডিম পটল আমি ভেজে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমি কড়ার মধ্যে থেকে তরকারির মশলা বানাবো। ঠিক আছে বন্ধুরা, আমি ফার্স্টে কড়ার মধ্যে হচ্ছে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপরে দেবো হচ্ছে গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে এবারে দেবো হচ্ছে দারচিনি, লং আর এলাইচি। ঠিক আছে, তো দারচিনি দিয়ে দিয়েছি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটাকে হালকা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এখানে আপনি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবেন। ঠিক আছে, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবেন। তাহলে বলছি লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুনের পেস্ট ইউজ করছি। ঠিক আছে, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো নাড়ানোর পরে এখানে হচ্ছে দিয়ে দেবো হলুদ। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যাবে আপনার হচ্ছে গিয়ে জিরা পাউডার। এখানে জিরা পাউডার দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। ঠিক আছে, এবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কাশ্মীরি মির্চি পাউডার। ঠিক আছে, কাশ্মীরি মির্চি পাউডার দেওয়ার পরে এটাকে এরকম কষিয়ে নেবেন মশলাটাকে। ঠিক আছে, তো মশলাটাকে কষানোর পরে এখানে আপনি টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আমি, তো এখানে এখন এটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করবো। দেখুন বন্ধুরা, এখানে আমি নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে এখানে এবার কষিয়ে নেব। ঠিক আছে, নুনটা দেওয়ার কারণ হচ্ছে কি টমেটোর ওপরে দিলে তাড়াতাড়ি টমেটোটা গুলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি হচ্ছে কি মশলা কষিয়ে নিয়েছি। তো এখন এখানে ডিম আলু আর পটলটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে এটাকে এরকম 2-3 মিনিটের মতো কষিয়ে নেবেন। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এরকমভাবে কষিয়ে নেবেন। হ্যাঁ, আমি কীভাবে করেছি দেখুন। এটা হচ্ছে কি আলু পটল দিয়ে ডিমের ডালনা। দেখুন বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে এবারে আমি জল অ্যাড করবো। ঠিক আছে, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনাদের যতটা লাগে। আমার যতটা লাগে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যদি বানান আপনারা সেই অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন। ঠিক আছে, তো দেখুন এটা ডিমের ডালনা হলে এখানে বেশি জল ইউজ হবে না। ঠিক আছে, মোটামুটি একটা ঝোল ঝোল মাখো মাখো একটা এরকম থাকবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো। ঠিক আছে বন্ধুরা, এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমি এবার নামিয়ে নেবো। নামানোর পর আগে এবারে দেবো হচ্ছে গরম মশলা পাউডার। ঠিক আছে, তো এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এটাকে আমি নামিয়ে নেবো একটা স্টিল। দেখুন বন্ধুরা, এটাকে আমি স্টিল ওয়ার নামিয়ে নিয়েছি। আমার ডিম আর পটল আলু দিয়ে ডালনা। দেখুন কত একটা সুন্দর একটা গাঢ় গাঢ় একটা মাখো মাখো একটা তরকারি। ঠিক আছে।
দেখতে পাচ্ছেন একদম একটা কত সুন্দর একটা তরকারি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করো, বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর তাতে করে কি আমার ভিডিওটা আপনাদের কাছে পুরোপুরি পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।